একদম সরাসরি যে প্রশ্নটা দিয়ে এই ডিবেট শুরু করলাম জিতেন্দ্রদা, তৃণমূল কংগ্রেস কি আসলেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান যে তোলাবাজিটা চলুক? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে টানা এতক্ষণ ধরে আমি বিভিন্ন সময়ের বিভিন্ন প্রতিক্রিয়া শোনালাম, প্রতিবার উনি বলেন যে এই সমস্ত করো না, লোভ সম্বরণ করো, করে কোথায় তৃণমূলের নেতারা? না দেখুন, যখন এদেরকে নমিনেট করা হয় বিভিন্ন মিউনিসিপ্যাল নির্বাচনে, কর্পোরেশনের নির্বাচনে, তখন তো এরা মেধার ভিত্তিতে টিকিট পায় না বা জনগণ এদেরকে পছন্দ করে সে কারণে এদেরকে নমিনেট করা হচ্ছে তা না। তখন এরা যারা জেলা নেতৃত্ব, বিধায়ক, তাদেরকে মোটা অঙ্কের অর্থ দিয়ে তারা টিকিট পায়, এবং যখন অর্থ দিয়ে তারা টিকিট পাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে বুথ লুট করে তারা যেন জয়লাভ করতে পারে সেটাও ইনশিওর করে দেওয়া হচ্ছে, তো তারপর তারা শুধু ওই ভাত খাবে, ডাল খাবে আর এক পিস মাছ খাবে তার জন্য তো অর্থ দিয়ে কাউন্সিলর হয়নি, তার জন্য তো অর্থ দিয়ে সিআইসি এমআইসি হয়নি, তারা তো আরও অনেক কিছু খাবে বলেই সিআইসি এমআইসি হয়েছে, সে কারণে অর্থ দিয়ে তারা কাউন্সিলর হয়েছে। এখন যদি তাদেরকে বলা হয় যে না ভালো ছেলে হয়ে যাও, এগুলো করো না, ভালো ছেলে যদি কাউন্সিলর চান, ভালো ছেলে এমআইসি চান, ভালো ছেলে চেয়ারম্যান চান, তাহলে সমাজে যারা সত্যি সত্যি যাদের ইমেজ ভালো আছে তাদেরকে নমিনেট করা উচিত ছিল। তখন তো ওপেন টেন্ডার করে দিলেন, যে বেশি অর্থ দেবে সে পার্টির টিকিট পাবে, যে প্রত্যেক মাসে বেশি যে তোলা দিতে পারবে সে ভালো পদ পাবে, এবং সে টেন্ডারে তারা পার্টিসিপেট করে, ইন্টারনাল টেন্ডার টিএমসি, সেখানে পার্টিসিপেট করে 50 লক্ষ, 1 কোটি, 2 কোটি দিয়ে সে একটা জায়গায় গেছে। মানে আপনি তো কার্যত একটা বিজনেস বা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা বলছেন। না না, এটা তো নতুন কিছু না, বাংলায় সবাই জানে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো চান না এটা, মমতা বন্দ্যোপাধ্যায় তো ওপেন বলছেন এগুলো বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, টাকা খাওয়া বন্ধ করতে হবে। বিভিন্ন আপনি দেখেছেন যে আরবান এলাকায় ফলাফল ভালো হয়নি, ওনার মনে হয়েছে যে আরবান অঞ্চলের মানুষ আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, সেই কারণে নিজের ইমেজ বিল্ডিং করতে হবে। ইমেজ বিল্ডিং করতে হলে দাদা আমি এটা বুঝতে পারছি না, অবৈধ যে বাড়িগুলো, এই যে বিভিন্ন বাড়ি 4 তলা 5 তলা বাড়ি হয়ে যাচ্ছে যেখানে কোনো প্ল্যান নেই, লাইসেন্স নেই, কিছু নেই, তাহলে তো সেগুলোও ভাঙতে হবে। শুধুমাত্র হকারদের যে ঝুপড়িগুলো সেগুলো কেন ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে? না না দেখুন, এটা তো ওনার মনে হয়েছে যে এরা সবাই বিজেপিকে ভোট দিয়েছে, উনি ভুলে গেছেন যে এই যারা ক্যালকাটার যারা শহরের লোকেরা, তারাই যখন বামফ্রন্টের সরকার ছিল তখন কিন্তু ক্যালকাটা কর্পোরেশনে এই যাদেরকে আজকে বলছেন, যাদের উপর বুলডোজার চালাচ্ছেন, তাদের সাহায্য নিয়ে সিপিএম এর জমানায় কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছিল ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সিপিএম এর জমানায় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল যখন বাজপেয়ীজির সঙ্গে উনি ছিলেন। আজকে তারা যেহেতু ওনাকে সমর্থন করছে না, কেন সমর্থন করছে না এই কারণ না খুঁজতে গিয়ে সেই মানুষের উপর তার গোসা হয়েছে, এদেরকে কি করে দমানো যায়, এদেরকে কি করে শিক্ষা দেওয়া হয়, এরা আমাকে ভোট দিল না, তোমাকে হকারি করতে দিয়েছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে কন্ডিশন অ্যাপ্লাইড যে হকারি করতে দিয়েছি তার মানে আমাকে সমর্থন করতে হবে, তোমার এত সাহস তুমি আমাকে সমর্থন করলে না, তুমি অন্য দলকে ভোট দিয়েছো, দেখো এবার বোঝো মজা। মানে সেটাই শিক্ষা দেওয়া বলছেন, একদম স্পেসিফিক একটা মোডাস অপারেন্ডি নিয়ে এই কাজটা করা হচ্ছে। বেশ, আমি একদম সুকন্যাদির কাছে যেতে চাই। সুকন্যাদি, পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অসহায় নন, আপনি অসহায় হতে পারি, মুখ্যমন্ত্রীর কাছে পুলিশ আছে, মন্ত্রিসভা আছে, মানুষ আছে, ম্যান্ডেট আছে, সব কিছু আছে, এবং মুখ্যমন্ত্রী যদি একটা টেলিফোন করেন কেন্দ্রকে, সেনাবাহিনী, আধা সেনা সব কিছু পাবেন উনি। তারপরেও উনি চাইছেন যে চুরি বন্ধ হোক, উনি চাইছেন দুর্নীতি বন্ধ হোক, উনি এগুলো বন্ধ করতে পারছেন না। আসলে কি পুরোটাই লোক দেখানো? ময়ূক, কোনোটাই লোক দেখানো নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এটা চাইছেন। তবে আমাদের দাদা জিতেনদা যেটা বললেন এইমাত্র, যে কাউন্সিলর বা এমএলএ এমপি কীভাবে হয়, উনি যে বিশ্লেষণটা এইমাত্র করলেন সেটা আমার থেকে বোধহয় উনি অনেক ভালো বলতে পারবেন, কেন উনি তো এককালে তৃণমূল দলের কাউন্সিলর, সেখান থেকে মেয়র ছিলেন। এবার উনি কিভাবে ওখানে এসছেন সেটা আমি বলতে পারবো না, ওটা ওনার অভিজ্ঞতায় উনি বললেন। যাই হোক, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুলিশ আছে, উনি মন্ত্রী, ওনার সেই সদিচ্ছা আছে বলেই উনি সবার সামনে ডেকে সমস্ত লোকের নাম করে করে বলেছেন যে এই কাজগুলো করো না। আমি একটাই কথা বলছি, 1 বছর 2 বছর আগেও আমি সেই বাইটগুলো চালালাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছিলেন, এবং সেই সমস্ত লোককে বিভিন্ন সময় টিকিটও দেওয়া হয়নি। এবার দেখুন দলের মধ্যে যে রণকৌশলটা নেওয়া হবে বা রণনীতি দেওয়া হবে বা কাকে কিভাবে সরানো হবে, কাকে কিভাবে শাস্তি দেওয়া হবে, সেটা সম্পূর্ণ দলের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আপনারা দেখবেন
দেখবেন যে ফিরহাদ হাকিম, ববি হাকিমের নামে ওপেনলি বলা হচ্ছে যে ববি হাকিম বসিয়েছে। পোর্ট ট্রাস্টের জমিতে কে বসিয়েছে? কে কি বলছে? পোর্ট ট্রাস্টের জমিতে কারোর বসানোর সাহস আছে? ববি হাকিমের কাছে না, আমাকে বলুন, আপনি একজন আইনজীবী হিসেবে পোর্ট ট্রাস্টের জমিতে কালকে লাইন দিয়ে একটা কলোনি বানিয়ে দিতে পারবেন? কেন ববি হাকিম ওখানে বসাতে যাবে? নিজেরা বসে পড়েছে, দেখছেন না? নিজেরা বসে পড়েছে না, এক একটা ফুটপাতে হকারদের যেরকম কাউকে 50 স্কয়ার ফিট, কাউকে 100 স্কয়ার ফিট করে দেওয়ার পরেও সেইটুকু জায়গা নিয়ে তোমরা থাকো না। আবার আপনাদের দলেরই অনেকের বিরুদ্ধে স্কয়ার ফুটের টাকা নেওয়ার অভিযোগ ওঠে। দিদি, আপনাদের দলের বিরুদ্ধেও তো অনেকের স্কয়ার ফুটের টাকা নেওয়ার অভিযোগ ওঠে। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এইভাবে জবরদখল করে করা যাবে না। আরে কি মুশকিল, জবরদখল শুধু নয়, আমি তো শোনালাম মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট থাকা যাচ্ছে না? মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট থাকা যাচ্ছে না? কেন বলছেন বাবা? থাকবে কি থাকবে না? দেখুন, আমি মাংস ভাতে সন্তুষ্ট হব কি, আমি একটু পাস্তায় সন্তুষ্ট হব কি, আমি বাতাসায় সন্তুষ্ট হব, না, এবার হিরে জহরত, কয়লা, বালি, পাথর, মিড ডে মিলের ডিম দরকার পড়ে যায়, সেটা আমার দল আমাকে কখনো প্রোভাইড করবে না। এবং সেই ধরনের লোকেদের তৃণমূল কংগ্রেস নেত্রী আমাদের বলেছে তৃণমূল কংগ্রেস কি চাকরি খায়? ব্যালট পেপার খায়, আমি দেখেছি। তৃণমূল কংগ্রেস চাকরি খায় না বলেই হকারদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিম্প্যাথি আছে। সিম্প্যাথি কোথায়? তৃণমূল কংগ্রেস সিম্প্যাথি কোথায়? আমরা লাগাতার 48 ঘন্টা ধরে কভারেজ করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইউটার্নটা নিয়েছেন। সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস লড়ছে। এটাকে কি সিম্প্যাথি বলছেন আপনি? এইখানে অযোধ্যায় যে সমস্ত গরিব মানুষদের জন্য, আরে অযোধ্যা চলে গেলেন, পুরীতে চলে যাচ্ছেন, আমি নিউটাউনে থাকতে চাই। হাহাকার করছে। আরে পুরো ভারত নিয়ে আপনাকে কথা বলতে হবে। দেখুন, অযোধ্যায় বিজেপি পরাজিত হয়েছে, আপনারা কি সেই আশঙ্কা করছেন? আমার একটা সিম্পল ছোট্ট একটা প্রশ্ন, যে যেভাবে রাজ্য সরকারের জমির উপর যারা বসেছে অবৈধভাবে তাদেরকে সরানো হচ্ছে, ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কি এটা বলবে যে রেলের জমিতে যারা বসে আছে তাদেরকে উচ্ছেদ করা হোক? একটা সিম্পল একটা প্রশ্ন, যে রেল এই একই উচ্ছেদ যদি রেল করতে যায়, একই উচ্ছেদ যদি চেষ্টা করে দেখুন, না একই উচ্ছেদ যদি রেল করতে যায়, রেল উচ্ছেদ করতে গেলে তখন পুলিশ যাওয়া হয় না। রেল উচ্ছেদ করতে গেলে তখন পুলিশ হেল্প করে না, তখন পুলিশ তুলে নেওয়া হয়। তখন পুলিশ তুলে নেওয়া হয়। পুলিশ কি করছে? কত টাকা খেয়েছে? বেশ আমি বুঝলাম। আমি বাকি দুজন যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের কাছে যাই, একদম কাটাছেড়া করার পালা শুরু হয়ে গেছে। অনেকেই আছে। হীরের ডালনা সোনার চচ্চড়ি রান্না করেন যারা, সেরকম রাঁধুনিও নিশ্চয়ই আছে। আমি অরিত্রর কাছে ঠিক এই জায়গা থেকে যাচ্ছি। অরিত্র, আবারও একই কথা, আমি অন্য কিচ্ছুতে যেতে চাই না আজকে, একদম পিন পয়েন্টে গিয়ে আমি আলোচনা করতে চাই, কাটাছেড়া করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কি অসহায়? মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, লাগাতার 1 বছর 2 বছর ধরে আজও সেই একই কথা বলে গেলেন। কত লোভ করবেন, কত লোভ? উনি সব জানেন, উনি জানেন যে কে ঘুষ নিচ্ছে, উনি জানেন যে কে তোলাবাজি করছে। তারপরেও যদি উনি কোনো অ্যাকশন না নেন, তাহলে কি ধরে নিতে হবে যে ওনার প্রচ্ছন্ন মদত রয়েছে? দেখুন, একটা এত বড় সংগঠন, সেই সংগঠনের হায়ার অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি কোনো সম্মতি না থাকে, তার ভবিষ্যৎটা শেখ শাহজাহান হয়। ঠিক আছে, ফলে ঘটনা হচ্ছে দিনের পর দিন যে তোলাবাজিগুলো হচ্ছে এই সবগুলোই অবশ্যই সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশনের কাছে সেই খবর থাকে। এখন উনি এটা যে কারণে করছেন, এটা দুটো অ্যাঙ্গেল হতে পারে বলে আমার মনে হয়। এক, অবশ্যই ওনার ভোটের ফলাফল খারাপ হয়েছিল বলে উনি এখন আরবান পপুলেশনকে টার্গেট করছেন, কলকাতা শহরকে সুরক্ষা দিতে চাইছেন। এখন ভারত নিয়ে অনেক কথা শুনছিলাম। আচ্ছা, ভারতবর্ষর মানে যদি হকার বা উদ্বাস্তু বা বস্তি বলে যে মানুষগুলোকে আপনারা অ্যাড্রেস করছেন যে তারা নাকি জবরদখল করে নিচ্ছে, তারা কি ভারতীয় নন? এই বিষয়ে সুপ্রিম কোর্ট, এমনকি 1990 সালে ল কমিশন অফ ইন্ডিয়ার ক্লিয়ার গাইডলাইন রয়েছে, এমনকি বিখ্যাত ল্যান্ডমার্ক জাজমেন্ট ওলগা টেলিস ভার্সেস স্টেট অফ বম্বে 1985, আপনারা যদি দেখেন সেখানে বারংবার সুপ্রিম কোর্ট আর্টিকেল 19, আর্টিকেল 21 এবং পরবর্তী ক্ষেত্রে মাদুরাইতেও রাইট টু শেল্টার, রাইট টু লাইফ, রাইট টু ফুড, এইগুলো নিয়ে বারবার কথা বলেছেন। এখন ঘটনা হচ্ছে যে এই জায়গাগুলোয় এই মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে কোনো কাউন্সিলর যদি ওখানে বসায় লোক, তাহলে কাউন্সিলর অ্যারেস্টেড হয়ে যাবেন। সম্পূর্ণ এগুলো একটা ভাঁওতাবাজি, এরকমভাবে কোনো কাউন্সিলরকে অ্যারেস্ট করা যায় না। ফলে দেখুন, এখানে পুরো অঙ্কটাই হচ্ছে, আমার যেটা প্রেডিকশন যেটা হবে, প্রথমে একটা সিভিল আনরেস্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই যে যাদেরকে উদ্বাস্তু বলা হচ্ছে, বাইরে থেকে চলে আসা হচ্ছে, এই উদ্বাস্তু নিয়ে এত ওনার প্রবলেম, কিন্তু সিএএ উনি ইমপ্লিমেন্ট হতে দেন না। যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এবার ঘটনা হচ্ছে যে প্রথমে এদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দেওয়া হবে, এদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে, এদের ব্যবসাপাতি সমস্ত তুলে দেওয়া হবে। তারপরে কিছুদিন বাদে দেখবেন যে একটা প্রকল্প নিয়ে আসা হবে,
সেই প্রকল্পটা নিয়ে এসে বলা হবে যে দেখুন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা নতুন প্রকল্প আনলাম, এনে আমরা আপনাদের একটা থাকার ব্যবস্থা করবো, মানে সোজা ব্যাপার একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম টাইপের করা হবে। এবং সেইটা যখন আবার আপনি এই হকাররা করতে যাবে তখন আবার সেখানে একটা করাপশান হবে, সেখান থেকে ফর্ম ফিল আপের নামে এই নেতার পা ধরো, অমুক কাউন্সিলরের পা ধরো, তমুক পঞ্চায়েত প্রধানের পা ধরো ধরে সেখান থেকে টাকা নেওয়া হবে। তার মানে বেসিক্যালি প্রথমে উনি আরবান পপুলেশনকে টার্গেট করছেন, সেই জায়গাগুলোকে ধরে উনি রিফর্মের নামে ওখান থেকে আবার একটা রুফহোলস তৈরি করছেন কিভাবে উনি ইনকাম করতে পারেন। এই যে এত এনক্রোচমেন্ট নিয়ে কথা হচ্ছে, অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন উনি সেদিন। বলেছেন যে এই যে বিভিন্ন জায়গায় বেআইনি ফ্ল্যাট ট্যাট তৈরি হয়ে যাচ্ছে, তাহলে যারা পজেস করছেন তাদেরকে দিয়ে এফিডেভিট করিয়ে নিন যে তারা যদি ওর মধ্যে ঢোকে তাহলে সরকার, মানে যদি ভেঙে পড়ে তাহলে সরকার দায় নেবে না। তাহলে সরকার রেখেছি কেন আমরা? সরকার ব্যবস্থাটা তুলে দিই। সরকারের কাজ কি এসি ঘরে বসে নবান্নে মিটিং মিছিল করা? কি ঠিক কথাটা কি? রেজিস্ট্রেশনটা হচ্ছে কি করে? ফ্ল্যাটটা উঠছে কি করে? আপনি ছোট করে বলেন, বলুন না, আপনি বলুন, আপনারা দুজন আপনি বলুন, বলো শেষ করো। না না আপনি বলুন, ফ্ল্যাটটা হচ্ছে কি করে? এই মুহূর্তে রয়েছে আমার সাথে, ফ্ল্যাটটা হচ্ছে কি করে? ফ্ল্যাটটা হচ্ছে বেআইনি, সেটা উনি বলছেন। যেখানে যেখানে বেআইনি ফ্ল্যাট হচ্ছে এবং যারা পজেস করছে তাদের সম্পূর্ণ দায় সেইখানে কোনো রকম মিউটেশন বা রেজিস্ট্রেশন পজিশন যারা যারা করছে তারা সম্পূর্ণ তাদের নিজস্ব দায়িত্ব। তারা কি আইএসএফ এর লোক? আরে তারা কি সিপিএম এর থেকে রেজিস্ট্রেশন নিচ্ছে? সিপিএম তোলা তুলছে, তখন সেই কারোর দায়িত্ব না। এবং সুকন্যাদি তোলাকে তুলছে, সুকন্যাদি ঘুষ নিচ্ছে। শুনুন শুনুন, না না আপনি একজন আইনজীবী তো শুনুন, এবার শুনুন একটা কথা শুনুন। আর হকারদের নিয়ে যে কথাটা বলছো পুনর্গঠন, না না সুকন্যাদি বিল্ডিং বিভাগের দায়িত্ব থেকে, সুকন্যাদি বিল্ডিং বিভাগের দায়িত্ব থেকে, কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বিল্ডিং বিভাগের দায়িত্ব, সুকন্যাদি বিল্ডিং বিভাগের দায়িত্ব থেকে, না না কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগের দায়িত্বে আছে ফিরহাদ হাকিম। ঠিক আছে, যা খুশি। আচ্ছা ক্লাইমেট চেঞ্জ নিয়ে ঠিক আছে হয়েছে তো? আচ্ছা দুর্দান্ত দুর্ধর্ষ মেয়র। এবার শুনুন, এই মেয়র 2018 সালে একটা ওয়েস্ট বেঙ্গল হকারদের জন্য রুল তৈরি হয়েছিল, এক্সিকিউট হয়নি কেন? ইয়েলো লাইন পলিসি, শুনুন, ইয়েলো লাইন পলিসি 1/3 রুল, কলকাতা কর্পোরেশনের রুল ফলোড হয়নি কেন? আচ্ছা 2017 থেকে 20 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে ক্লাইমেট চেঞ্জের হ্যান্ডবুক রয়েছে, আইএএসরা পাস করেছিল, একটাও ফলোড হয়নি কেন? এনজিএলটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তারা কলকাতা এবং হাওড়ার মধ্যে দিয়ে বয়ে যাওয়া গঙ্গাকে 100% পলিউটেড ঘোষণা করেছিল, তাও সেখান থেকে জল নিয়ে এই ব্যবসাগুলো হচ্ছে। কে দেখবে? সরকারের দায়িত্বটা কি? একটা বাড়ি উঠে গেল, বাড়িতে আমি পজেস করলাম, সেই দায় আমার? একজন নাগরিক হাতুড়ি ছেনি নিয়ে বাড়ি ভাঙতে যাবেন? আচ্ছা ধরুন আমি একটা কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে এবং পুলিশের আরে বিল্ডিং ডিপার্টমেন্টের মাথায় কে আছে? আরে হচ্ছে কেন? ধরুন আমি একটা খাবার কিনে খেলাম, বাজারে একটা প্রোডাক্ট এসেছে, খাবার কিনে খেলাম, বিষক্রিয়ায় মরে গেলাম, গভর্নমেন্ট দায়িত্ব নেবে না? আচ্ছা কেন গভর্নমেন্ট দায়িত্ব নেবে? কি নেবে? গভর্নমেন্টের দায়িত্বটা কি? গভর্নমেন্টের দায়িত্ব তাদের, এবং বাড়িটা ওঠাটা গভর্নমেন্টের দায়িত্ব না? আমি এখানে চাইলে বাড়ি তুলে ফেলতে পারি? আমি এইখানে রিপাবলিক বাংলা স্টুডিওর জমিতে বাড়ি তুলে ফেলতে পারি? গভর্নমেন্টের দায়িত্বটা কি? গভর্নমেন্টের স্কোপ অফ সার্ভিসটা কি? পশ্চিমবঙ্গ সরকারের স্কোপ অফ সার্ভিসটা কি? লেজিসলেটিভটা হচ্ছে না না, আপনি কর্পোরেশন একটা পড়েছেন, স্কোপ অফ সার্ভিসটা কি বলুন? সবকিছু পড়ে চলে এসছে, আর কেউ তাহলে তুলছেন কেন? আর্টিকেল 90 ভায়োলেট করছেন কেন? তুলছেন কেন? রাইট টু শেল্টার ভায়োলেট করছেন কেন? রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম কোথায়? কাদেরকে তুলছেন? কেন ভাঙছেন তাদেরকে? বসিয়েছেন কেন? কাদেরকে তুলছেন? সাধারণ মানুষের রাইট টু লাইফ, রাইট টু লিভ কখনই সেখানে ভায়োলেট করা রাইট ভায়োলেট হচ্ছে না। আপনি সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্টটা পড়ে আসুন। আপনি বম্বে সুপ্রিম কোর্ট, বম্বে ভার্সেস অলকাটলি সুপ্রিম কোর্টের গানটা পড়ে আসুন। এই লোকগুলো যাবে কোথায়? হকার যাবে কোথায়? হকার যাবে কোথায়? রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম কোথায়? বসলো কিভাবে? উদ্বাস্তু কারা? সিএএ ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন? আমি দেখলাম সুকন্যাদি মানবেন না। আমি দেবাশিসদার কাছে যাচ্ছি। অরিত্র খুব যুক্তিসঙ্গত ভাবে তুমি কয়েকটা কথা বললে, কিন্তু